ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের সম্পর্কে কুরুচিকর মন্তব্য মামলায় ধৃতদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ উঠেছিল। এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। মঙ্গলবার নিরপেক্ষ তদন্তের স্বার্থে সেই ঘটনার তদন্তভার সিবিআইকে হস্তান্তর করল কলকাতা হাইকোর্ট। জানা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের সম্পর্কে কুরুচিকর মন্তব্য সমর্থন করে হাততালি দেওয়ার অভিযোগে দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করেছিল পুলিশ। অভিযোগ, পুলিশি হেফাজতে তাদের বেধড়ক মারধর করা হয়। সেই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। বিচারপতির বক্তব্য, যেভাবে নিজেদের হেফাজতে ধৃতদের মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে, তাতে তাদের ওপর আর ভরসা রাখা যায় না। তাই তদন্তের দায়িত্ব দেওয়া হলো সিবিআইকে। বিচারপতির নির্দেশ, আগামী 15ই নভেম্বর সিবিআইকে তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে আদালতে। হাইকোর্টের ওই নির্দেশের প্রেক্ষিতে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছে আইনজীবী মহল। আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির প্রশ্ন, পশ্চিমবঙ্গে কি প্রভাবশালীর সন্তান ছাড়া বিচার পাওয়া যাবে না? জয়নগর ঘটনা বাচ্চা মেয়ের উপর নির্যাতন হলো, সেখানে দাঁড়িয়ে পক্সো আইনে মামলা কেন করা হলো না তা হাইকোর্টও জিজ্ঞেস করলো। তাহলে ওই বাচ্চা মেয়েটা কি বাচ্চা মেয়ে নয়? পশ্চিমবঙ্গে বিচার পেতে গেলে কোনো বড় নেতা নেত্রী বা বড় একদম প্রভাবশালী মেয়ে হতে হবে, নাহলে বিচার পাওয়া যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের ক্ষেত্রে পুলিশ যতটা তৎপর, তার অল্প কিছুটা তৎপর সাধারণ মেয়েদের জন্য হোক, তারাও তো পশ্চিমবঙ্গের মেয়ে, তারাও তো কোনো মায়ের সন্তান। তো আমি আশা করবো পুলিশ এই কাজটা করবে, এবং যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের নামে যে বা যারা এই মন্তব্যটা করেছে, সেটাকে কোনো মানুষ হিসেবে কেউ সমর্থন করতে পারে না, আমিও করছি না। শিশুদের সম্পর্কে মন্তব্য করার সময় সতর্ক থাকা উচিত, মত মানবাধিকার কর্মী রণজিৎ সুরের। যে প্ররোচনাই থাকুক, বিশেষ করে ছোটদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে সংযত থাকা উচিত। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।